শুরুতেই যেতে চাই আশরাফ ভাই আপনার কাছে। আমরা যে আজকে শুরুতে বলছিলাম যে রাজনীতি কার জন্য, জনগণ নাকি ক্ষমতা, এখন পর্যন্ত যা দেখলেন 5 আগস্টের পর থেকে আমরা নতুন বাংলাদেশ বলছি, একটি নবোদয় বলছি, এই বাংলাদেশে এসে রাজনীতি কার জন্য এসে দাঁড়িয়েছে? এখন পর্যন্ত ক্ষমতার রাজনীতি আমরা দেখছি, বিশেষ করে নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন আমরা মুখে যতই জনতার কথা বলি, একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিক সমীকরণ আমরা দেখতে পাই। আপনি যেরকম বলছিলেন দুটি জোটের কথা, জোটগুলোর বিন্যাস দেখলে আপনি বুঝতে পারবেন। ধরুন কোনো জোটে কোনো ব্যক্তি তার দল বিলুপ্ত করে মার্কার জন্য ওই জোটে যুক্ত হয়ে গেছেন। এখন আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি সেখানে ওই বিন্যাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ওই ব্যক্তি এতদিন যা বলেছেন তার ভক্তদের কাছে কিংবা তার সমর্থকদের কাছে, সেটির অর্থ কী দাঁড়ালো? উনি ধানের শীষ পেয়েছেন তাই তিনি জোটে চলে গেলেন, অথবা ধানের শীষ নিয়ে নিশ্চিত হতে চাচ্ছেন যে উনি বিজয়ী হবেন। আবার এই জোটে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি আরও ইন্টারেস্টিং। সেখানে আপনার এই প্রথম বিভিন্ন মতের ইসলামপন্থী বা ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করতে পছন্দ করেন তারা একসাথে হয়েছেন। তার সাথে আবার তারা কিছু মুক্তিযোদ্ধাকে জোগাড় করেছেন যারা মুক্তিযুদ্ধের পটভূমিতে দাঁড়িয়ে বলছেন যে এরা অনেকটা পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিশুদ্ধ হয়েছে। এই সার্টিফিকেট উনি কোত্থেকে দিচ্ছেন? এই সার্টিফিকেশন অথরিটি উনি কি না, নাকি উনিও এই ক্ষমতার রাজনীতির অংশীদার হওয়ার জন্য সার্টিফিকেশন তৈরি করেছেন? এটিও কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা গত 17 মাসে মানুষের যেই রাজনীতির পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, নতুন বন্দোবস্তের কথা বলছিলাম, রাজনীতির নতুন চেহারাটির কথা বলছিলাম, এমনকি সংস্কারের যে বড় মাপের কাজগুলো হবে বলে ভাবছিলাম, সেই পথে বাংলাদেশ খুব একটা হাঁটছে না। এখন একটাই সমীকরণ, কে ক্ষমতায় যেতে পারে। কেননা ক্ষমতায় যাওয়া এবং না যাওয়ার পার্থক্যটি দিন দিন বেড়ে যাচ্ছে। অতীতে আমরা দেখতাম বিরোধী দলে থাকতে পারলেও সন্তুষ্টির মাত্রা ভালোই ছিল। এখন এই শেখ হাসিনা প্রবর্তিত নতুন গণতান্ত্রিক শাসন, যেখানে সবাই সরকারি দল হতে চায়, জিজ্ঞেস করে যে আমি কোথায় বসবো, আমাকে বাচ্চাদের স্কুলের ক্লাস 1-এর মতো আমাকে দেখিয়ে দেন কোন সিটে বসবো, কোন সিটে বসে কী ভূমিকায় থাকবো। গণতান্ত্রিক রাজনীতিতে আমরা এই জায়গায় ঢুকে গেছি। আপনি খেয়াল করে দেখুন, প্রতিদ্বন্দ্বী বড় দুটি দলের মধ্যে বিশেষ করে দ্বিতীয় দল, তারা বড় দলের কাছে গিয়ে জানতে চেয়েছে যে আমরা কি ক্ষমতার ভাগিদার হতে পারি কিনা, সরকার গঠনের প্রক্রিয়ায় আমরা থাকতে চাই। তাকে কে ডেকেছে? তাকে তো বিরোধী দলে থাকতে হবে, নাহলে আমরা গণতান্ত্রিক শাসন কি করে পাবো? দেখুন এখন দেশ বিএনপিময় হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহে আমি খেয়াল করছি, ঠিক যেরকম আওয়ামী লীগময় একটি বাংলাদেশ আমরা দেখেছিলাম, সেখানে আমরা বিএনপিকে দেখতে পাচ্ছিলাম না, অন্য কোনো দলকে। এটি রাজনীতির জন্য অশনি সংকেত, এবং এগুলোকে রাজনীতি বলা, রাজনীতি না, কিন্তু আপনি বলছিলেন যে মানে বিরোধী দলে যাওয়ার জন্য কেউ প্রস্তুত নয়, আবার বলছেন যে বিএনপি ময় হয়ে গিয়েছে দেশ। হ্যাঁ, কথাটা সেটাই তো বলছি। কারণ জনগণ বিএনপিময় হয়ে গেছে স্বার্থের জন্য, প্রশাসন হয়ে যাচ্ছে, পুলিশ হচ্ছে, সেটিও মানা গেল। কিন্তু দ্বিতীয় বিরোধী দল, যারা বিরোধী দলে থাকার কথা, সেও তো বলছে সরকারের অংশীদার হতে চায়, সরকার পরিচালনায় নাকি অংশগ্রহণ করতে চায়। এটা কি ধরনের গণতন্ত্র? তাকে তো বিরোধী দলের সিটে বসতে হবে, সরকারকে কন্টেস্ট করতে হবে, ছায়া সরকার হয়ে ভূমিকা পালন করতে হবে। কিন্তু বিরোধী দল হতে চাচ্ছে না কেউ, সবাই সরকারি দল হতে চাচ্ছে, তারা ক্ষমতা চাচ্ছে, তারা দেশ পরিচালনা করতে চাচ্ছে। একদম, আমি ফিরবো।